নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় সব ধরনের মাছ ধরছেন লক্ষ্মীপুরের জেলেরা। তারা বলছেন জীবিকার তাগিদে আইনশৃঙ্খলা বাহিনী চোখ ফাঁকি দিতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে নানা অজুহাতে আড়তদাররা স্থান বদলে পকেট আড়ত তৈরি করে চালু রেখেছেন মাছ বিক্রি। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। ইলিশ ধরার নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীতে চলছে নৌ পুলিশ আর মৎস্য বিভাগের অভিযান। জাটকা সংরক্ষণে সচেতনতা তৈরির প্রচার। একই সময় অন্যদিকে ইলিশ ধরতে নদীতে নেমেছেন কিছু জেলে। পেটের দায়ে লক্ষ্মীপুরের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকারের কথা জানান জেলেরা। তাদের অভিযোগ, সরকারের দেয়া প্রণোদনার চাল তাদের জোটে না। সংসারের খরচ আর এনজিও ঋণ পরিশোধে বাধ্য হয়ে জাটকা ধরেন তারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। ওই গুড়া কারণ লয়ে যাই, খাওয়ার মুজের মাছ লইয়া আসি। যখন দেখছি চাল দেওয়া শেষ, আমরা এখনো চাল দেয় না। যারা পরিচিত আমরা চাইলে আমরা চাল দেয় না, চাল দেওয়া গিরিস্ত করে ছায়াছে। আমাকে এই জায়গায় আমাদের নিয়ম তরে আছে, এখানে জেলেরা মানে মোটামুটি অন্ত এরা মানে না। অনেক মিলে এরা দেনা ফেনা করিয়া, অনেক জেলের এই দেনা ফেনা করিয়া মনে করেন এরা ঋণগ্রস্ত বেশি হয়ে গেছে। তবে কঠোর নজরদারির অভাব আর সচেতনতা তৈরিতে অপর্যাপ্ত প্রচারকে নিষেধাজ্ঞার সময় কিছু জেলের ইলিশ ধরার কারণ বলে জানান জনপ্রতিনিধিরা। যখন চাল পাবে, চাল পাওয়ার সাথে সাথে এরা নদীতে যাওয়া বন্ধ করবো, এরা অন্য অন্য কাজকর্ম। অবশ্য ইলিশের জেলা চাঁদপুরের চিত্র ভিন্ন। ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময় সার্বক্ষণিক অভিযানের কারণে এখানকার মেঘনা নদীতে মাছ ধরতে নামতে পারেনি কেউ। অভিযান করছে, ফিশারির লোকে অভিযান করে সামনে আরো ইলিশ মাছ আমরা আগে কাম অভিযানের পরে আশা করি। জাটকা যাতে না ধরতে পারে 2 মাস আমরা এরকম অভিযান চাই, প্রতি বছর এরকম অভিযান হয়। জাটকা রক্ষায় জেলেদের সচেতনতা আর প্রশাসনের নজরদারির কারণে এবার চাঁদপুরে 6 লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন হবে বলে জানান জেলার মৎস্য কর্মকর্তা। ইলিশের যে জাতীয় উৎপাদনের যে টার্গেট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সেই লক্ষ্যমাত্রা আমাদের 6 লক্ষ মেট্রিক টন যে মানে আমাদের উৎপাদনের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, সেটার আমরা অতিক্রম করতে পারবো। তবে ইলিশ ধরায় 2 মাস নিষেধাজ্ঞার সময় জেলার সকল জেলেকে সরকারি প্রণোদনার চাল দেওয়ার আওতায় আনার দাবি জানিয়েছেন মৎস্যজীবী নেতারা। শরীফ আজাদ প্রীতম, 71।